মনোনয়নপত্র বাছাই করে তা বাতিল করার বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে ইসিতে আপিল করেছেন 164 জন। এর মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দিনে আবেদন করেন 122 জন। আপিলকারীদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের অভিযোগ, নানা জটিলতায় ফেলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ তাদের। এদিকে মঙ্গলবার সিইসির সাথে বৈঠক করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বৈঠক শেষে আসিফ অভিযোগ করেন, প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে কমিশন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে সব আপিল। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে ইচ্ছুক, তাদের বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সবশেষ কি তথ্য জানা গেছে? দেখুন, এই যে 723 জন প্রার্থী যাচাই বাছাই বাদ পড়েছেন, তাদের মধ্যে প্রায় অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের মধ্যে 4 ভাগের 3 ভাগে বাদ পড়েছে এবং বেশিরভাগের ক্ষেত্রে ইস্যু যেটি দেখা দিয়েছে যে 1% ভোটারের সমর্থনযুক্ত যে তালিকা পেশ করতে হয় নির্বাচন কমিশনে, সেখানে বিভিন্ন গরমিল আছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তদন্ত করতে গিয়ে তারা ভোটারের দেখা পাননি বা ভোটারের পক্ষ থেকে ইতিবাচক সম্মতি পাননি, যেটিকে আসলে তারা অনেকটা বলছেন যে অনেকটা নির্বাচন কমিশনের খামখেয়ালি বলছেন যে এটি আসলে তাদের প্রার্থিতা বাতিলের জন্য যথাযথ নয়। তবুও তারা আশাবাদী যে এই যে আপিল আবেদন তারা দাখিল করছেন, এটি নিয়ে যে শুনানি হবে সেই শুনানিতে তাদের প্রার্থিতা টিকে যাবে। এতগুলো একটি বিষয় এবং এই প্রার্থীদের বিষয়ে আসলে কি সিদ্ধান্ত সেটি নির্বাচন কমিশন যখন আপিল শুনানি করবে তখনই তারা সেটি জানাবে। একটি বিষয় যে 5 তারিখ থেকে শুরু হয়েছে এই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন, যাদের মনোনয়নপত্র বাদ হয়েছে তাদের, শুধু তাই নয়, যাদেরকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন তাদের প্রার্থিতার বিরুদ্ধেও চাইলেও কেউ আপিল আবেদন করতে পারছেন, সেরকমটি হচ্ছে। তবে এটি চলবে শুক্রবার পর্যন্ত, 9 জানুয়ারি পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি এবং নিষ্পত্তি। এরপর মাঝখানে একদিন বাকি থাকবে এবং 20 জানুয়ারি সবশেষ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের এবং সেদিনই দিন শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। একটি বিষয়, আজকের দিন পর্যন্ত মোট 190 জন প্রার্থী আপিল আবেদন করেছেন। শুধু এখানে প্রার্থী নয়, সংক্ষুব্ধরাও রয়েছেন, অর্থাৎ বৈধ প্রার্থীর বৈধতার বিরুদ্ধেও তারা আপিল করেছেন এবং আজকে এখন পর্যন্ত 26 জন প্রার্থী আপিল করেছেন। একটি বিষয়, আজকে এখন পর্যন্ত হ্যাভিওয়েট তেমন কেউ আসেননি আপিল আবেদন করতে। তবে ধারণা করছি বিকেল নাগাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর তরফ থেকে প্রার্থীরা আসতে পারেন, তেমনটি আমরা শুনেছি। আরেকটি বিষয়, এই যে আপিল আবেদন চলছে, এই আপিল আবেদনের সেটি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চলছে এবং একই সাথে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা আছেন তারাও সেগুলো গ্রহণ করছেন এবং 10টি অঞ্চল, নির্বাচন কমিশনের সারা দেশে যে 10টি অঞ্চল আছে সেই 10টি অঞ্চলের ভাগ করে তারা 300 আসনের আবেদনগুলো গ্রহণ করছেন। তবে অনেক সময় দেখা যাচ্ছে যে বিকেল 5টাও গড়িয়ে যাচ্ছে এই প্রার্থীদের আবেদন গ্রহণ করতে। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।